মাকে হসপিটালের বেডে শোয়ায় রেখে বরিশালের 11 বছরের এক মেয়ে নওগাঁতে চলে গেছে তার বয়ফ্রেন্ডের জন্য। সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গিয়েছে, নেটিজেনরা ফেসবুকে পোস্ট দিয়েছে। সারা বাংলাদেশকে এই 11 বছরের মেয়েটা টেনশনে ফেলেছে। মা অসুস্থ, মায়ের দিকে কোনো খেয়াল নাই, হসপিটালের বেডে মা শুয়ে আছে। আমার মা যখন অসুস্থ ছিল, রংপুর মেডিকেল কলেজ হসপিটালের বেডে যখন পড়েছিল, একবারে নিচে যেতাম, একবার উপরে যেতাম, কখন জানি মায়ের হায়াতটা চলে যায়, কখন কোন ঔষধটা লাগবে, পাগল হয়ে যেতাম। তখন আমি ক্লাস 8-এ ছিলাম। মায়ের প্রতি সেই মেয়েটার ভালোবাসা নাই, সেই মেয়েটার ভালোবাসা ছিল সেই বয়ফ্রেন্ডের প্রতি। মাকে হসপিটালের বেডে ফেলায় রেখে সেই মেয়েটা নওগাঁতে চলে গেছে। 11 বছরের একটা বাচ্চা, কিশোরীও নয়, বাচ্চা মেয়ে। বাংলাদেশের সমাজ 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দিতে বারণ করে। কোনো কাজী যদি বিয়ে পড়ায়, সেই কাজীর চাকরি থাকে না, তার নামে মামলা হয়, অভিভাবকদের নামে মামলা হয়। যে বিয়ে পড়ায়, অনুষ্ঠানে যে মেহমানরা আসে তারা পর্যন্ত গ্রেপ্তার হয়। এই রকম নজিরও বাংলার দেশে আছে। আজ বাংলাদেশ জেনাকে আটকাতে পারে না, পর্ন ব্লু ফিল্মকে আটকাতে পারে না, নষ্টামিকে আটকাতে পারে না। আজকে বাংলাদেশ বিয়েকে আটকায়। আমার একান্ত আপনজনেরাও, আমার বাবাজিরা, আপনাদেরকে বলতে চাই, যে সমাজ আপনার জেনাকে আটকাতে পারে না, আপনার মেয়ের জেনাকে আটকাতে পারে না, গুপ্ত প্রেমকে আটকাতে পারে না, নষ্টামিকে আটকাতে পারে না, হারাম রিলেশনশিপের মাধ্যমে যে অপকর্মগুলো হয় সেগুলো আটকাতে পারে না, সেই সমাজের মিনিমাম অধিকার নাই বিয়ে আটকানোর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের একান্ত আপনজনেরা, খুব কষ্ট লাগে, খুব ব্যথা লাগে যখন শুনি অমুকের মেয়েটা বাসা থেকে পালিয়ে গিয়েছে, অমুকের বোনটা বাসা থেকে পালিয়ে গিয়েছে। খুব আশ্চর্য হয়ে যায়, খারাপ লাগে। এ বোন, এ মা, তোমার জন্য বলি, তুমি কার হাত ধরে পালিয়ে যাও? যে মা তোমাকে ছোটবেলায় অত্যন্ত যত্ন করে, আদর করে, ভালোবেসে তোমাকে বুকে রেখেছে, যে মা তোমার জন্য খায়নি, যে মা তোমার জন্য পড়েনি, যে বাবা বুঝতে দেয়নি, তোমার জন্য ভালো কাপড় আনতে গিয়ে নিজের একটা স্যান্ডো গেঞ্জি কিনতে পারেনি, যে বাবা কখনো বুঝতে দেয়নি তোমার জন্য এক টুকরো মাংস আনতে গিয়ে বাবা বাজারে 1 কাপ চা খেতে পারেনি, সে চা খাওয়ার টাকাগুলো, সে বিস্কিট খাওয়ার টাকাগুলো, একবেলা না খেয়ে থাকার টাকাগুলো সঞ্চয় করে তোমার প্রাইভেটের খরচ যোগায়, তোমার স্কুলের খরচ যোগায়, তোমার কোচিংয়ের খরচ যোগায়। যে মা না খেয়ে তোমাকে কতই না ভালোবাসত। তুমি যখন ছোটবেলায় ভাত খেতে না, মা তোমাকে কোলে নিত, কোলে নিয়ে বলতো, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার খুকির কপালে একটা টিপ দিয়ে যা। সেই মাকে, সেই বাবাকে তুমি কলঙ্কিত করে, অপমান করে 2 বছর পরিচয়, 1 বছর পরিচয় একটা ছেলের সাথে তুমি তার হাত ধরে মা বাবাকে এভাবে কষ্ট দিয়ে চলে গেলা। মা বাবা যদি নারাজ হয়, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব। আমার বোনেরা, তোমাদেরকে হাত জোর করে বলি, রিকোয়েস্ট করি, প্লিজ একটু দাঁড়াও, স্টপ, থামো একটু। তোমাদেরকে থামতে হবে, তোমাদেরকে চেঞ্জ হতে হবে। পেঁয়াজের ছোড়ার মতো তোমাদেরকে স্তরে স্তরে স্তরভিত হতে হবে, তোমাদেরকে অনেক পরিবর্তন হতে হবে। আমার বোনেরা, তোমাদের জন্য বলতে চাই, এই মাহফিল থেকে তোমাদের জন্য অনুরোধ করতে চাই, মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জাহান্নাম পরিদর্শন করে আসলেন।
আসার পর বললেন জাহান্নামে সবচেয়ে বেশি থাকবে নারীরা, জাহান্নামে সবচেয়ে বেশি থাকবে মেয়েরা। কারণ মেয়েদের জন্য জান্নাত লাভ করা সহজ, তারপরেও মেয়েরা কেন জাহান্নামে যাবে? জাহান্নামে মেয়েদের পরিমাণ কেন বেশি থাকবে? জাহান্নামে মেয়েদের সংখ্যা কেন বেশি থাকবে? নারীরা 4টা কাজ করবা বোন। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, ইজ্জতের হেফাজত, স্বামীর খিদমত। এই 4টা আমল করবা, আল্লাহর জান্নাতের তোমার যেটা ভালো লাগে সেই দরজার ভিতর দিয়ে তুমি জান্নাতে চলে যাবা। আমার বোনেরা, তোমাদেরকে বলতে চাই, আজকে তোমার সৌন্দর্যের জন্য, তোমার চামড়ার জন্য তোমাকে অনেকে পছন্দ করে। তোমার এই টকবগে যৌবন একদিন রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে, 80 বছরের বৃদ্ধা বুড়ি হয়ে যাবা, সেই দিন আর তোমার দিকে কেউ তাকাবে না। ও মা, আপনি যখন বিয়ে বাড়িগুলোতে যান, আপনি বোরকা পরেন আর আপনার মেয়েকে মডার্ন ড্রেস পরায় দেন। বোরকা পরা দরকার ছিল তো আপনার মেয়ের আগে। সুতরাং মা বোনদের প্রতি রিকোয়েস্ট থাকবে, প্লিজ কাম ব্যাক, ফিরে আসুন ইসলামের দিকে। ইসলাম আপনাকে দিবে নিরাপত্তা, ইসলাম আপনাকে দিবে স্বাধীনতা, ইসলাম আপনাকে দিবে সম্মান, ইসলাম আপনাকে দিবে মর্যাদা। কথা বলেন ঠিক কিনা?